জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাভারের আশুলিয়ার গেরুয়া এলাকায় চলছে বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, একেবারে তো নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, এখন প্রচারণায় কি বলছেন প্রার্থীরা, কিভাবে প্রার্থীর পক্ষে সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন, বিস্তারিত জানাবেন। রওশন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার যে পাথালিয়ার ইউনিয়নের গেরুয়া এলাকা। এখানে কিন্তু ভোটার যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু জনসংযোগ করছে। কিছুক্ষণ আগে পথসভাও ছিল, সেখান থেকে পথসভা শেষ করে তারা আসলে আবারও গণসংযোগ শুরু করেছে। মানুষের ধারে ধারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, পাশাপাশি তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন কি ধরনের উন্নয়ন করা হবে সেই ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি এখানে দিচ্ছেন। একটু জানিয়ে রাখছি, ঢাকা ১৯ সাভারের আসন আসলে ৭টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত। এই আসনে ভোটার রয়েছে ৭,৪৭,০৭০ ভোট, তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। যেমনটি বলছিলেন, প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কি ধরনের উন্নয়ন করবেন সেসব বিষয়ে কিন্তু ভোটারদের বলার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যদি বলতে চাই, বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং জলাবদ্ধতা সহ নানা রকমের বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে কর্মকাণ্ডগুলো পরিচালনা হচ্ছে এবং প্রার্থীর পাশাপাশি প্রার্থী যারা রয়েছেন কর্মী সমর্থক তারা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং ১২ তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আসলে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। এখন ভোটাররা বলছেন তারা আসলে ১৭ বছর পর যে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেই ভোটের সুযোগটিকে তারা কাজে লাগাতে চাচ্ছেন। তার জনকল্যাণে, সাভারের উন্নয়নে যারা কাজ করবেন তারা আসলে তেমন প্রার্থীকেই বেছে নেবেন, এমন কথাই কিন্তু বলছেন ভোটাররা। এই ছিল প্রচারণার সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত।